আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত সুস্থতার মতো গনিমত তিনি আমাদেরকে দান করে তার মহামান্য হুকুম আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্রতম জায়গা মসজিদের মধ্যে আমরা সঠিক সময়ে উপনীত হতে পেরেছি। এই জন্য শুকরিয়া তার অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব এবং শুনব শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায়। কিভাবে আমরা শয়তানকে চিনব, শয়তান থেকে কিভাবে আমরা বাঁচব, তাই না? সূরা নাস যদি কেউ তেলাওয়াত করে অর্থসহ, এটার দিকে যদি কেউ লক্ষ্য করে তাহলেই সে বুঝতে পারবে কিছুটা হলেও যে শয়তান আমাদেরকে কিভাবে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। অনেক মানুষ নেক শুরুতে শয়তানের কাছে ধোঁকাগ্রস্ত হয়ে যায়, আর অনেকে গুনাহের শুরুতে শয়তানের কাছে কি ধোঁকা খায়, তাই না? দুইভাবেই খায়। কাউকে দেখাচ্ছে যেটা ভালো কাজ, সেটা ভালো মনে করেই গুনাহ করতেছে, আর কেউ গুনাহকে গুনাহ মনে করেই কি গুনাহ করতেছে। শয়তানকে আমরা দেখতে পাই না, কিন্তু শয়তানের কাজ আমাদের দ্বারাই হচ্ছে। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু আম্মা নাওয়ানুহু তিনি বলতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলে দিন, সকলকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে, আমি মানুষের রব যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেছে। মানুষের রব, তো মানুষের দিক রব বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর দ্বারা বুঝাইতেছেন যে মানুষ কার কাছে পানাহ চাইবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সমস্ত বিপদে আপদে সুখে দুঃখে পেরেশানিতে সবার আগে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইবে। মালিকিন নাস, মানুষেরও তিনি মালিক সব কিছুর। আমরা কত কিছুর গর্ব করি, আমি অমুক কিছুর মালিক, আমি সমুক কিছুর মালিক, তাই না? এটা নিয়ে মানুষের মধ্যে প্রাউড ফিল হয়। তো সেই দিকেও আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলতেছেন যে না, সব কিছুর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, ইলাহিন নাস। এবং তিনি ইবাদতের, মানুষের যে ইবাদত করবে কার করবে? আল্লাহ রাব্বুল আলামিন। সে মানুষের ইবাদতেরও মালিক, ক্ষমতাধর, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে 3 আয়াত যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ যে সব কিছুর মালিক, ইবাদতের মালিক, মানুষের মালিক, এবং সাথে সাথে তিনি যে মানুষের রব, এটা বুঝতে গেলে মানুষের অনেকে ধোঁকাগ্রস্ত খাইতে পারে, ধোঁকার মধ্যে পড়তে পারে। এই জন্য বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান যে মানুষকে কুমন্ত্রণা দেয়, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সেই শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পানাহ চাই। শয়তান দিবে কুমন্ত্রণা। মানুষ বুঝতে পারে যে শয়তানে কুমন্ত্রণা দেয়, কিভাবে বুঝবে? শয়তানে দেয় আর মানুষের নফস কুমন্ত্রণা দেয় যেভাবেই দেয়, কিন্তু এটার কার্যক্ষেত্র নির্বাহ করে কে? মানুষ। বাহ্যিক দৃষ্টিতে সে শয়তানকে বুঝতে পারে না যে শয়তান ধোঁকা দিচ্ছে। নফস, মানুষের মন যে তাকে ধোঁকা দিচ্ছে, তার নিজেই যে মনের দ্বারা পরিচালিত হইতেছে, সেটাও সে বুঝতে পারে না। এই জন্য সব কিছুর আগে যে সে যদি চিন্তা করে যে আমি যে কাজটায় যাচ্ছি, যে কাজটা করতে যাচ্ছি, এটা কি আল্লাহ প্রদত্ত, আল্লাহ খুশি, নাকি আল্লাহ নারাজি? এটা কি শয়তানের কাজ নাকি আল্লাহর কাজ? এই চিন্তাটা যদি মানুষ করতে পারে এবং সঙ্গে সঙ্গে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইবে, যে আল্লাহ আমি তো এখন বুঝতে পারছি আমাকে শয়তান ধোঁকা দিচ্ছে, আমার মনটাকে আপনি আপনার দিকে পরিচালিত করুন।
তাহলে চাইতে হবে কার কাছে? আমি যদি বাঁচতে চাই, আমাকে বাঁচার জন্য তো চেষ্টা করতে হবে। আমি পড়ে গেলাম আগুনের স্তূপের মধ্যে, লেলিহান আগুন, অগ্নিশিখা, তার মধ্যে আমি পড়ে গেলাম। আমি বুঝতে পারলাম, তখন আমাকে বাঁচার জন্য চিৎকার করতে হবে না যে আমাকে বাঁচান? তো ঠিক তেমনই ভাবে পানির মধ্যে কেউ ডুবে মরে, তখন সে বাঁচার জন্য আর্তচিৎকার করে। আগুনের মধ্যে পড়ে গেলেও সে বাঁচার জন্য আর্তচিৎকার করে। সে বুঝতে পারছে যে আমি এখন কি বিপদগ্রস্ত। ঠিক তেমনি গুনাহের মধ্যে যদি কেউ জড়ায়া যায়, গুনার দিকে পরিচালনা করেই হচ্ছে শয়তান। তখন যদি সে বুঝতে পারে যে আমি গুনাহের মধ্যে, গুনাহের বিপদের মধ্যে পড়ে গেছি, তখন সে চিৎকার করলে আল্লাহ তাআলার কাছে চাইবে যে আল্লাহ আমাকে এই গুনাহ থেকে বাঁচান। প্রথম কাজ হচ্ছে সে আল্লাহ তাআলার কাছে চাইবে যে আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচান। দ্বিতীয় কাজ হচ্ছে তার শারীরিকভাবে সে যতটুকু সাধ্য সেটা সে চেষ্টা করবে। হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম, তাকে ফুসলাইছিল জুলাইখা, তাই না? 7টা দরজা তালাবদ্ধ করা ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন একজন বড় মাপের নবী ছিলেন, সাথে সাথে মানুষও ছিলেন। মানবীয় গুণাবলী তার মধ্যে ছিল। তিনি আহার করতেন, নিদ্রা যেতেন, বিবাহ করতেন, ভরা যৌবন ছিল। মানে মানুষের মধ্যে যে আকার প্রকৃতি থাকতে পারে, সে সব কিছু তার মধ্যে ছিল, তাই না? ছিল। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। কোরআন শরীফের মধ্যে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার তহিন ভাবে বলতেছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি, জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফুসলালো, ধোঁকা দিতে চাচ্ছিল, তার দিকে আকৃষ্ট করার জন্য সে চেষ্টা করলো। ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি, হযরত ইউসুফ আলাইহিস সালাম ও জুলেখার প্রতি আকৃষ্ট হয়ে যাইতেছিলেন, ধোঁকাগ্রস্ত হয়ে যাইতেছিলেন। ঠিক সেই মুহূর্তে লাউলা আর রাআ বুরহানা রাব্বি, যদি তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না প্রার্থনা করতেন এবং না চেষ্টা করতেন, তাহলে তিনিও সেই ধোঁকাগ্রস্ত হয়ে যাইতেন। তিনি চেষ্টা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছেন, হে আল্লাহ, 7টা দরজা লক করা, আমি কিভাবে বাঁচবো? আমি তো চাই গুনাহ থেকে বাঁচতে। কিভাবে চাই? গুনাহ থেকে বাঁচতে চাই। তখন তিনি আল্লাহ তাআলার কাছে চাইলেন, আর আল্লাহ তাআলা তার মনের মধ্যে সেই চেষ্টা অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী তার মনের মধ্যে এটা ঢেলে দিলেন যে যাও, তুমি দরজা পর্যন্ত যাও, চেষ্টা করো, তুমি যতটুকু তোমার সাধ্য আছে বাঁচার জন্য তুমি চেষ্টা করো, গুনাহ থেকে বাঁচার। সঙ্গে সঙ্গে তিনি দৌড় দিয়ে দরজা পর্যন্ত গেলেন। আল্লাহ তাআলা এটাই খুশি হলেন যে তিনি চাইলেন গুনাহ থেকে বাঁচার জন্য। প্রথমত তিনি আল্লাহ তাআলার কাছে চাইলেন, তারপর তার যথাসাধ্য চেষ্টা ছিল সেটা চেষ্টা করলেন। দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ তাআলা তার কাজ শুরু করে দিলেন। তার যতটুকু কাজ ছিল তিনি করলেন, আর আল্লাহর কাজ শুরু করে দিলেন। দরজা এক এক করে খুলতে লাগলো, অটোমেটিক, আপনা আপনি। সুবহান। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। এই ইউসুফ আলাইহিস সালামের এখান থেকে সমস্ত উম্মতের জন্য এখানেই শিক্ষণীয় যে যত গুনাহ মধ্যে আসবে, এই সব একাংশ শয়তানের থেকে, আরেক অংশ আসে মানুষের মন থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সমস্ত শয়তানরা হচ্ছে জিন জাতি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের থেকে। জিন একটা তো শয়তান যেটা হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিছিল তাকে সিজদা করা থেকে, তাই না? এটা হচ্ছে প্রধান শয়তান। দুনিয়ার মধ্যে এখন যত জায়গায় মানুষ গুনাহের মধ্যে জড়িত আছে, এই সব জায়গার মধ্যে শয়তান তার শাগিরদেরকে বসায় আছে। শাগিরদেরকে কি বসায় আছে? তার সমস্ত চেলা চামর যত কিছু আছে, তার যতটুকু শাগরেদ আছে, তার অনুসারী আছে, ভক্তবৃন্দ আছে, শয়তানের সব কিছু দুনিয়াব্যাপী সে বিস্তার করে রাখছে। আর শয়তান, হাদিস শরীফের মধ্যে আসছে, এই শয়তান সমুদ্রের মধ্যে একটা সিংহাসন পেতে বসে আছে। তার যত শাগরিদ সারা দিনে যত কাজ, ভালো কাজ করে আসছে, তার ভাষায় ভালো কাজ,
করে আসছে, করে আসার পরে এক এক করে সবাইকে জিজ্ঞাসা করে, আজকে তুমি কি কাজ করছো? তখন প্রথমজন বলে, একটা মানুষ নামাজ পড়তে চাইছিল, তার মনের মধ্যে নামাজ পড়ার আগ্রহ সৃষ্টি হয়েছিল, আমি তার মনের মধ্যে যাইয়া এটা গেঁথে দিলাম যে নামাজ পড়লে কোনো লাভ নাই। কত মানুষই তো নামাজ পড়ে, কি লাভ পাইছে দুনিয়াতে? কোনো লাভই পায় না। আমি তার মনের স্পৃহাকে নিস্তেজ করে দিলাম, সে আর নামাজ পড়ল না। তখন শয়তান তাকে বাহবা দিয়ে বলে, বাহ, ভালো কাজই করছো। দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করে যে তুমি কি কাজ করছো? তখন সে বলে, একজন লোক রোজা রাখতে চাইছিল, আমি থেকে রোজা থেকে ফিরাইলাম। বাহ, তুমিও ভালো কাজ করছো। তৃতীয় একজন লোক, শয়তান তাকে জিজ্ঞাসা করলে, সবই শয়তান, তুমি কি কাজ করছো? তখন সে বলে যে একজন লোক জিকির করতে চাইছিল, আল্লাহ আল্লাহ বলে জপতে চাইছিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, এই জিকিরগুলি সে করতে চাইছিল। আমি তাকে ধোঁকা দিলাম, ফলে সে আর জিকিরে যায় নাই, জিকির আর করে নাই। শয়তান বলল, তুমিও ভালো কাজ করছো। এরপর চতুর্থ জনকে জিজ্ঞাসা করলো যে তুমি কি কাজ করছো? সে বলল, একজন লোক কোরআন শরীফ পড়তে চাইছিল, আমি তাকে কোরআন শরীফ পড়তে দিই নাই, তাকে ধোঁকা দিলাম। এভাবে পঞ্চম লোককে জিজ্ঞাসা করলো, কি করলা তুমি? যে সে হজ করতে চাইছিল, আমি তার মনের মধ্যে এটা ঢুকাই দিলাম যে তোমার উপর তো এখনো হজ ফরজ হয় নাই। সে আর ফলে যারা জানে হজ তার উপর ফরজ কিনা তাদেরকে জিজ্ঞাসা করে নাই, সে মনে মনে আত্মতৃপ্তিতে ভুগতেছিল যে না, আমার উপর হজ ফরজ হয় না, কারণ আমার উপর এখনো মেয়েকে বিবাহ দেওয়া বাকি আছে, ছেলেকে বিবাহ করানো বাকি আছে, আমার বাড়িটা কমপ্লিট করা বাকি আছে। এগুলো সব কাজ সমাধা করার পরে কি করব? হজ করব। ফলে আর সে হজ করতে পারল না, হজ না করেই সে মারা গেল। তো তুমি তো ভালো কাজ করছো। এরপর সে জিজ্ঞাসা করলো ষষ্ঠ ব্যক্তিকে, তুমি কি কাজ করছো? সে বলল যে একটা লোক দান সদকা করতে চাইছিল, জাকাত দিতে চাইছিল, তা আমি তার মনের মধ্যে এটা ঢুকাই দিলাম, যদি তুমি জাকাত দাও, দান সদকা করো, তো তোমার সম্পদ হ্রাস পাবে, কমে যাবে। ফলে আর সে দান সদকা করলো না, জাকাতও দিল না। কয়, তোমরা সবাই ভালো কাজ করছো। কিন্তু সপ্তম একজন শয়তানের অনুসারী শয়তান, এই সপ্তম শয়তানটা কোনো কিছুই বলল না, সে চুপ করে বসে থাকলো। তখন শয়তান তাকে বলল, সবাই তো এক এক করে বলল তারা কি কি ভালো কাজ করছে, তুমি তো কিছু বললে না, কি কাজ করছে? তখন শয়তান বলল যে আমি স্বামী স্ত্রী, মিয়া বিবি, তাদের মধ্যকার অনেক মিল মহাব্বত ছিল, সুখ সমৃদ্ধিতে তারা ছিল, দুনিয়ার মধ্যে বাস করতেছিল, তাদের মতো আর সুখী ফ্যামিলি আর কেউ ছিল না। কিন্তু আমি এই তাদের দুজনের মধ্যে বিবাদ, বিসম্বাদ, ঝগড়া, ফাসাদ, কলহ আমি সৃষ্টি করে দিলাম। ফলে সব সময় তাদের মধ্যে রেষারেষি, মন কষাকষির মধ্যেই থাকতেছিল, মিল মোহাব্বত হইতেছিল না। আমি এই দুইটা লোকের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে আমি বিভেদ সৃষ্টি করে দিলাম। ফলে তারা এক পর্যায়ে এমন ঘোর শত্রু হয়ে গেল যে তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। তো শয়তান বলল, বাহ, তুমি সবচাইতে ভালো কাজ করছো। তাকে জড়া ধরলো, কোলাকুলি করলো, আরো তাদের সবার চেয়ে সে তাকে বাহবা দিল। তাহলে এই যে শয়তান, সে সমুদ্রের সিংহাসনের মধ্যে কি বসে আছে, আর মানুষকে বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন কৌশলে সে কি ধোঁকা দিতেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা মিনাল ইনসানি মাজরাদ দামি, ইন্না শাইতানা মিনাল ইনসানি মাজরাদ দামি, যে শয়তান মানুষের রক্ত নালীর মধ্যে, শিরায় উপশিরার মধ্যে চলাচল করতে পারে, এই ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তান এবং শয়তানের অনুসারী শয়তানদেরকে আমি দিয়ে দিছি। শয়তানের এত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন। এখন আমরা ভাবতেছি, আল্লাহ, শয়তানের কাছে তো আমরা পরাজিত, এত এত শক্তি তার, তাহলে আমরা কিভাবে তার থেকে বাঁচবো? এর পরক্ষণে আবার কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান,
ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা ঘাবড়ানোর কোনো কারণ নাই। শয়তানকে এত শক্তি এবং ক্ষমতা দেওয়ার পরেও যারা আমার নেক বান্দা, নেক পথে চলতে চায়, আমার কাছে সব সময় নেক পথে চাওয়ার, নেক পথে থাকার জন্য চেষ্টা করে এবং আমার কাছে চায়, হেদায়েত চায়, এই সমস্ত নেক বান্দার উপরে শয়তানের কোনো কর্তৃত্ব নাই। শয়তানের কোনো বিন্দুমাত্র কর্তৃত্ব নাই। তারা সব সময় ভালো কাজে চলবে। তো তাদের উপরে যদি কোনো শয়তান কোনো সময় বিপদগামী করতে চায়, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, আমি তো ধোঁকাগ্রস্ত, আমাকে বাঁচাও। তখন আমি তাদেরকে সেই ধোঁকা থেকে, সেই গুনাহের পরিবেশ থেকে তাদেরকে আমি বাঁচানোর জন্য সর্বাত্মকভাবে কি আমি সচেষ্ট থাকি। মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে প্রত্যেকটা মানুষ কি চাইবে, যে জিন শয়তান আছে, মানুষ শয়তান, এর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই। জিনরাও যেমন নাকি শয়তান, মানুষদেরকে ক্ষতি করতে পারে, ধোঁকা দিতে পারে, গুনাহের দিকে ধাবিত করতে পারে, ঠিক তেমনই ভাবে মানুষ শয়তান বলতে আমি নিজেই। আমার মন, প্রত্যেকটা মানুষের মন সবার আগে খারাপ কাজের দিকে কি ধাবিত হয়। এই মনটাকে কনভার্ট করতে হবে কোন দিকে? ভালো কাজের দিকে, ঠিক না? প্রত্যেকটা মানুষ তার কাছে এক একটা শয়তান আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা মানুষের কাছে যদি এক একটা শয়তান থাকে, আপনিও তো মানুষ, আপনি মানুষ না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো মানুষ, আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনার কাছেও কিন্তু শয়তান আছে, এক একটা শয়তান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, শুনে রাখো, আমারও একটা শয়তান আছে, তবে আমার শয়তানটা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার শয়তানটা আমার কাছে আত্মসমর্পণ করছে, মুসলমান হয়ে গেছে, ফলে সে আর আমাকে ধোঁকা দিতে পারে না। ধোঁকা দিতে কি পারে না, আমার শয়তানটা মুসলমান হয়ে গেছে। কারণ শয়তান, সমস্ত শয়তান কার কোন জাতি? জিন জাতি। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের থেকে, জিন শয়তানদের থেকে এবং মানুষ শয়তান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করি। এটা চাইতে বলছেন। যদি যে ব্যক্তি শয়তান থেকে বাঁচতে চায়, সে সব সময় কি সূরা নাস পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তার আমল ছিল, জীবনভর আমল ছিল, শোয়ার সময় 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ে এভাবে নিয়ে ফু দিয়ে হাতের মধ্যে কপাল থেকে নিয়ে শুরু করে পায়ের একদম বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত, কনিষ্ঠাঙ্গুলি পর্যন্ত তিনি ছুঁয়ে দিতেন, বুলিয়ে দিতেন। নিরাপদ হয়ে গেল সমস্ত জাদু, বান, টোনা থেকে, সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে সে রাতভর নিরাপদ। আল্লাহু আকবার। এই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনভর ছিল। আমরা প্রত্যেকেই কি শোয়ার সময় এই আমলটা করতে পারি না? করতে পারি কিনা? সূরা নাস, সূরা ফালাক 3 বার পড়ে আমরা আমাদের সারা শরীরের মধ্যে দম দিয়ে দিব, ফু দিয়ে দিব। জীবনভর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনভর এই অবস্থা ছিল, যখন তিনি মৃত্যু শয্যাশায়ী হলেন, এতটুকু শক্তি পাইতেছিলেন না যে তিনি হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীরের মধ্যে কি দিবেন? বুলাইয়া দিবেন। এতটুকু শক্তি পাইতেছিলেন না, শয্যাশায়ী ছিলেন। তখন আমি সূরা ফালাক নাস পড়ে ভাবতেছিলাম যে আমি কি আমার হাত দিয়ে সারা শরীরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে মুছে দিব? পরক্ষণে আমার খেয়াল আসলো, আমার হাতের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত সবচাইতে কি বরকতপূর্ণ। আমার হাত কোথায় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কোথায়? এটা মনে আসতেই আমি সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শক্তি পাইতেছিলেন না, হাত ধরে তার যতটুকু যায় অতটুকু আমি কি বুলাইয়া দিলাম। তো এর থেকে বোঝা যায় যে সূরা ফালাক এবং সূরা নাস এর গুরুত্ব খুবই অপরিসীম। রাসূলুল্লাহ মৃত্যুশয্যাশায়ী এই সময়ও সূরা নাস আর সূরা ফালাক পড়া ছাড়েন নাই। প্রত্যেক দিন শোয়ার সময় 3 বার করে তিনি পড়তেন আর দম দিতেন সারা শরীরের মধ্যে। এভাবে শয়তান আমাদেরকে মোহগ্রস্ত করে রাখছে। কারণ প্রত্যেকটা মানুষ স্বভাবজাত, অকলিকাল ইনসানু দাঈফা, প্রত্যেকটা মানুষ স্বভাবজাত
নিষিদ্ধ কাজের প্রতি একটা ঝোঁক বেশি। কিসের বেশি? ঝোঁক বেশি। দেখবেন যেই বাচ্চাটাকে, যে শিশুটাকে, যে মানুষটাকে আপনি বলবেন এটা করো না, সে ওইটার দিকে কি বেশি ধাবিত হয়, ঠিক কিনা? নিষেধ করলো কেন? নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। শুধু এই যুগে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এমন অবস্থা হয়েছে। কাফেররা মানা করছে ওইদিকে যায় না, ওইদিকে একজন পাগল পোলা বলতেছে। তো সমস্ত অনাগত মানুষ, বিদেশি মানুষ, তারা রাসূল সাল্লামের কথার দিকে কি ধাবিত হয়েছে, যে কেন নিষেধ করলো, দেখি তো ওই কথাটা শুনি, তাই না? এই যে এত মানুষ, আমরা বারবার কত গুনাহের কথা বলতেছি, কিন্তু গুনাহ মানুষ তারপরেও কি করে যাইতেছে, তাই না? মানুষ করে যাইতেছে কেন? মানুষের মধ্যে সেই চিন্তা শক্তি, অনুভূতি শক্তি এখনো সেভাবে আসে না। যতদিন পর্যন্ত ফজরের নামাজের মধ্যে এই জুম্মার মতো মানুষ না হবে, ততদিন পর্যন্ত আমরা সফল হতে পারব না। ফজরের নামাজের মধ্যে যদি এই যে জুম্মার নামাজের মধ্যে আমরা যে ভরপুর মানুষ, এরকম ভরপুর যতদিন পর্যন্ত আমরা না হইতে পারবো, ততদিন পর্যন্ত আমরা সফল কাম হতে পারবো। তাহলে আমরা সফলতা চাই কিনা সেটা দেখার বিষয়। শয়তান আমাদেরকে নানাভাবে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে যাচ্ছে বিভিন্ন নামে, বিভিন্ন নামে। আগে একটা প্রতিষ্ঠান খুললে, ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, শিক্ষালয় হোক, যেই প্রতিষ্ঠান হোক, দোকানপাট হোক, সেখানে দোয়া দুরূদ পড়ে আপনার কি করা হইতো, সেই প্রতিষ্ঠানটা খোলা হইতো। এখন আমরা এত আধুনিক হয়েছি, পায়রা উড়াইয়া, বেলুন ফুটাইয়া, ফানুস উড়াইয়া, আবার একটু যদি আলটা মডার্ন হয়, নাচ গান কইরা সেটাই সেই প্রতিষ্ঠানকে উদ্বোধন করা হয়, ঠিক কিনা? তো এটা যে শয়তানের দিকে আমরা ধাবিত হইতেছি, কনভার্ট হইতেছি, সেদিকে আমাদের চিন্তা শক্তি এনে। একটা মানুষ, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, সে তো মাটিতে দাফন হবে, তাই না? আর যারা মূর্তি পূজা বিশ্বাসী, তাকে তো দাহ করা হবে। আর যে ব্যক্তি কোনো কিছুতেই বিশ্বাসী না, তাহলে তো তাকে দাফনও করা হবে না, দাহ করা হবে না। সে কোনো বিশ্বাস নিয়েই তো মারা যায় নাই। কিন্তু আমরা দেখতে পাই, যেই মানুষটাকে বলা হয় নাস্তিক, সব সময় সে বলছে আজানের সুর তার কাছে কুকুরের সুরের চেয়ে খারাপ লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? এমন ধরনের যাদের মন্তব্য ছিল জীবনভর, এই মানুষটা মারা গেলেও তার কবরের মধ্যে ফুল ছিটানো হয়, ফুল দেওয়া হয়, শ্রদ্ধাঞ্জলি। তোর দিলে কি লাভ হবে? এই ফুলটা যদি আমি দিই তার কবরের মধ্যে, শ্রদ্ধাঞ্জলি দিই, তাহলে এই লোকটার কি লাভ হবে? সে তো বিশ্বাসই করে না, সে তো শেষ। সে তো মনে করে মরার সাথে সাথে সব কিছু শেষ। আর যদি সে বিশ্বাসী হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, তাহলে তার ফুল দিলে কি লাভ হবে? তাহলে তার ধর্ম অনুযায়ী তাকে যথাযোগ্য সম্মান দিতে হবে, তাই না? ধর্ম কি বলতেছে সেটা মানতে হবে, ফলো করতে হবে। ফুল ছিটায় কি লাভ হবে বছরে বছরে? বলেন, কোনো লাভ আছে? লাভ নাই। 1 মিনিট নীরবতা থেকে কি লাভ হবে? বরঞ্চ ধর্ম অনুযায়ী তার অনুসরণ করতে হবে। কিভাবে? ধর্ম বলতেছে সূরা ফাতিহা পড়ো, তবে পড়ো, কোরআন শরীফ তার উপরে পড়ো, পড়া তার জন্য দোয়া করো, এটা লাভ আছে, তাই না? এতে লাভ আছে। 1 মিনিট আমি চুপ থাকলাম, এটা কোন ধর্ম আছে? সে তো বিশ্বাসই করে না কোনো ধর্মকর্ম। ফুল দিয়া আর চুপ থেকে, নীরব থেকে কি লাভ? কোন লাভ আছে? লাভ। বিশ্বাসী হইলে তাহলে তার বিশ্বাস অনুযায়ী তার ধর্মকর্ম করতে হবে। আর যদি সে অবিশ্বাসী হইয়া থাকে, তাহলে তো তার এগুলোর কোনো প্রতি তার বিশ্বাসই নাই, এগুলো কেন করবো আমরা? একজন মানুষ মারা গেছে বছরে বছরে, আগে মানুষ যে কোনো দিন, যেদিন মারা গেছে সেই তারিখে যে খাওয়াইতে হবে তা না। আমি খাওয়াইলে তো সোয়াব আছে অবশ্যই, হয় আমি মাসে মাসে খাওয়াই, সাধ্য অনুযায়ী যে কোনো কয়েকজনকে খাওয়াইলাম। তো এখন যেহেতু খাওয়ানো যাবে না, তো এখন কি করা হচ্ছে? অমুকের মৃত্যুতে নাচ গান, ব্যান্ড সঙ্গীত হয় না? অমুকের মৃত্যুর স্মরণে নাচ গানের আসর। তো অমুকের মৃত্যুর স্মরণে আমি ওয়াজ মাহফিল দিই, এটা তো একটা লাভ আছে। কিন্তু কত আমরা আধুনিক হয়ে গেছি, যে একটা যেখানে ধর্মের যে জায়গাগুলো ছিল, স্পৃহাগুলো ছিল, যে জায়গাগুলো, সেগুলোতে এখন আমরা নাচ গান দখল করে নিতেছি, নাচ গান সেখানে দখল করে নিতেছে। আমরা একটা বছর আমাদের থেকে বিদায় নিল, তার মানে আমরা খুব মৃত্যুর কাছাকাছি এসে পড়লাম।
আরেকটা বস্তু, নতুনভাবে আমরা কিভাবে আল্লাহ তাআলার দিকে গুণামুক্তভাবে থাকতে পারবো, সেটার জন্য আমাদের চাওয়া পাওয়া থাকবে। এমন না যে আমরা নতুন একটা বছর আসলো, একটা বছর গেল, হিসাব নিকাশ করার বিষয় যে আমি তো খুব মৃত্যুর কাছাকাছি এসে গেলাম, এখানে তো আনন্দের কিছু নাই, আমার তো দুঃখ যে আমি একটা বছর কতটুকু গুনাহ করলাম, কতটুকু ভালো কাজ করলাম, আমি তো মৃত্যুর কাছাকাছি এসে পড়লাম। তো এই আমি কিভাবে রাত 12টা বাজার সাথে সাথে সেজদার মধ্যে থাকার কথা, কোথায় থাকার কথা? সেজদার মধ্যে থাকার কথা। সেখানে এই 31st নাইট 31শে ডিসেম্বর প্রতি বছর আমরা কার অনুসরণে, কোন ধর্ম, কোন সংস্কৃতি সভ্যতার অনুসরণে আমি এখানে অকাতরে টাকা খরচ করছি, ফানুস উড়াচ্ছি। অনেকে দেখা যায় কি করে, মদ্যপান করে, সারা রাত ধরে তাল বেতাল হইয়া। আপনি প্রত্যেক বছর দেখবেন 1 জানুয়ারিতে পেপার খুললেই দেখবেন, পেপার খোলার পরে দেখবেন 4-5 জন ট্রাকের তলে গাড়ির নিচে পড়ে কি মারা গেছে। কি তাল হইয়া, বেতাল হইয়া, মাতাল হইয়া মারা গেছে সে। তাহলে এই যে গুনাহের মধ্য দিয়ে আমি গুনাহের একটা সুযোগ পেয়ে গেলাম যে প্রত্যেকটা বছর 31শে ডিসেম্বর আসা মাত্রই রাত 12টা বাজে রাতভর আমি গুনাহ করব। নাইট ক্লাব হবে, নারী থাকবে, গান থাকবে, মদ থাকবে, এটা তো এক শ্রেণী মানুষ করে। তাহলে এইখানে আমি অকাতরে টাকা খরচ করছি, এখানে আমাকে ওয়াজ করে বুঝানো লাগতেছে না যে এখানে টাকা খরচ করলে অনেক লাভ হবে, ক্ষতি হবে। কিন্তু যদি মসজিদে দিতে বলি, তাহলে সেখানের মধ্যে কি লাভ হবে, হিসাব নিকাশ আমি আসে, অঙ্ক কষি যে আমার এখানে দিলে কতটুকু লাভ হবে, টাকাটা মনে হয় জলে গেল গা, চলে গেল। অথচ এখানে খরচ করলে যে আমার ব্যাংক অ্যাকাউন্টে লাভ হইতেছে, প্রতি বছর বছরে প্রফিট হচ্ছে, সেটা আমার বুঝা নেই। কারণ মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যে ব্যক্তি একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে একটা দিরহাম কোনো সৎ কাজের মধ্যে, ওয়াজ মাহফিল হোক, মসজিদ নির্মাণ হোক, মাদ্রাসা নির্মাণ হোক, কিংবা সমস্ত মানুষের জন্য দীপকল বসানো হোক, এখানের মধ্যে খরচ করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ তাকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আর তার দেখা দেখি যদি আরো মানুষ দেয়, উৎসাহিত হয়, তাহলে কি তার প্রফিট বাড়তেই থাকে। আল্লাহু আকবার। প্রফিট কি তার বাড়তেই থাকে, কমে না কখনো। এই জন্য কেউ জন্মগ্রহণ করো আর কেউ মৃত্যুবরণ করো, আগুনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আগুন পূজা আমরা করতে পারি? করতে পারি না। কিন্তু আমরা অজান্তেই আগুন পূজা করতেছি। শিখা চিরন্তন বলেন সোহরাওয়ার্দী উদ্যানে, বছরের পর বছর সম্পদ নষ্ট হইতেছে। আমাদের সম্পদ নষ্ট হইতেছে না, দেশের সম্পদ নষ্ট হইতেছে। আজকে রাত্রে আমি বলি বা না বলি, দেখবেন অনেক মানুষ অনেকভাবে অনেক জায়গার মধ্যে আজকে রাত্রিটা অপেক্ষা করতেছে, গুনাহের জন্য অপেক্ষা করতেছে, গুনাহের জন্য অপেক্ষা করতেছে। আমি যদি ভালো থাকতে চাই, আমাকে ডিসাইড করতে হবে যে আমি কি ভালো মানুষ হইতে চাই কিনা, ভালো থাকতে চাই কিনা। একটু সময়ের জন্য হয়তো সামাজিকতা কিংবা বংশ মানুষ আমাকে বলবে, এই হুজুর হয়ে গেলি শেষ পর্যন্ত, একটু বলবে, একটা দুটো কথা শুনলাম, এর চেয়ে আমি কত জায়গায় কত অপমানিত হই না, কত জায়গায় হই। এই জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন পথে থাকতে চাই। একটা দিন আমি গুনাহমুক্ত থাকতে চাই, এই রাতটা আমি গুনাহমুক্ত থাকতে চাই। পারবো না সবাই ইনশাল্লাহ? আজকে রাত্রেটা আমরা গুনাহমুক্ত থাকতে, বরঞ্চ আমি এইভাবে উদযাপন করতে পারি 31st নাইটকে, রাত 12টা বাজার সাথে সাথে আমি 2টা রাকাত শুকরিয়া নামাজ পড়লাম যে আল্লাহ, একটা বছর আপনি আমাকে হায়াতটা দিচ্ছেন, বোনাস দিচ্ছেন। মানুষ কিন্তু যত হায়াত পায় সবকিছু কি বোনাস অতিরিক্ত পাইতেছে। আমার তো স্বাভাবিক হচ্ছে এখনই মৃত্যুবরণ করা, আমার স্বাভাবিক। আর যত হায়াত, যত দিন পাচ্ছি, যত সপ্তাহ, মাস, বছর পাচ্ছি, সেগুলা হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে গিফট এবং বোনাস। মানুষ জীবনটা কি একটা সময়ের সমষ্টি, কতগুলো সময়ের সমষ্টিই হচ্ছে জীবন। এই সময়গুলোকে আমি যদি নষ্ট করি, তা আমার জীবন থেকে একটা রাত, একটা বছর চলে গেল গুনাহের মধ্য দিয়ে। এই জবাবদিহিতা যার মধ্যে আছে, যে ভয়টা আছে, জবাবদিহিতার ভয়, সে ব্যক্তি কখনো কোনো অবস্থাতে সে গুনাহ করতে পারে না।
হলুদ বলেন, মরিচ বাটা বলেন, বিবাহ শাদীদের মধ্যে হলুদ হয়, মরিচ হয়, হয় না? অনেক জায়গার মধ্যে সেখানের মধ্যে মদ্যপান হয়, নাচ গান হয়, এগুলা যেন কল্পনাই করা যায় না। একটা মানুষ জন্মগ্রহণ করলো, কেন আগুন নিভাইয়া সেভাবে উদযাপন করতে হবে খ্রিস্টানদের মতো? আমার কেক খাইতে মন চাইছে, কেক খাই, ভালো জিনিস খাইতে মন চাইছে, ভালো খাই, কিন্তু মোমবাতি জ্বালায়া আবার নিভাইয়া মানুষ জন্মগ্রহণ করছে, মানুষ মৃত্যুবরণ করছে, এই আগুনের সাথে কোনো সম্পর্ক নেই। দেখবেন আপনি মানুষ জন্মগ্রহণ করলে উদযাপন করে কিভাবে? আগুন নিভাইয়া, তাই না? আর মানুষের মৃত্যুবরণ করছে, এটা হচ্ছে বিজাতীয় অনুসরণ। মানুষ মৃত্যুবরণ করছে, তো শোকার্ত মানুষ কিভাবে তার কথা স্মরণ করে? আগুন জ্বালায়া, আগুন জ্বালায়া। এটাও তো একটা ধর্মের অনুসরণ, মানুষের রচিত ধর্ম, মানুষের রচিত স্বভাব। ধর্ম মানে কি? স্বভাব। তো মানুষ হয় আমি মানব রচিত ধর্ম স্বভাব মানব, আর নচেত আমি কি আল্লাহ প্রদত্ত ধর্ম মানব। তো মানব রচিত সমস্ত আইন ধর্ম এগুলোর মধ্যে ফাঁক ফোকর থাকে, খারাপই থাকে, গলত থাকে, সুখ শান্তি থাকে না। মনের যে একটা আপনি শান্তি, সেটা পাবেন না কখনো। একজন মানুষ নাচ গান করতেছে, আমোদ প্রমোদ, আপনি মনে করতেছে আহা, লোকটা কত আমোদ প্রমোদে আছে, সুর শরাব খাইতেছে, সুদ ঘুষ খাইতেছে, সে কত আনন্দ তৃপ্তিতে আছে। না, মনের সুখটাই হচ্ছে কি প্রকৃত সুখ। আল গিনা গিনান নাস। মনের সুখটাই হচ্ছে কি প্রকৃত সুখ। মনের মধ্যে যদি আপনার হাহাকার না থাকে, হাপিত্তেশ না থাকে, তাহলে আপনি সবচাইতে কি ভালো মানুষ। আগে মানুষ এভাবে আগুন নিভায়া জন্ম উদযাপন করতো। এই যে একটু আগে দেখে আসলাম, একটা ছেলেরে রাজপথের মধ্যে পিলারের মধ্যে বেঁধে পায়ে হাতের পিছনের দিকে দিয়ে হাত বেঁধে চোরের মতো শাস্তি দেওয়া হইতেছে। তো বললাম, কি হয়েছে বাছা তখন তোমার? তখন সে বলল, আজকে আমি জন্মগ্রহণ করছি। তা আজকে জন্ম নেওয়াটা তার অপরাধ। আগে চোরকে শাস্তি দেওয়া হতো যেভাবে, এখন আমরা এত আধুনিক হয়ে গেছি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সুনানাম মান কানা ক্বাবলাকুম, সুনানাম মান কানা ক্বাবলাকুম, এমন একটা সময় আসবে যে তোমরা যদি বিজাতীয়দের এত অনুসরণ করবে, অন্ধ অনুকরণ করবে, তারা যদি গিরগিটের গর্তের মধ্যে চলে যায়, তোমরাও সেটাকে অনুসরণ করে গিরগিটির গর্তের মধ্যে চলে যাবে। তোমার কাছে সেটাই ভালো লাগতে থাকবে। আর নবীর অনুসরণকে সেকালে এবং অন্ধযুগ বলতে থাকবা, মধ্যযুগীয় বলতে থাকবা। আমরা তো জানি না, অনেক সময় ইতিহাসের মধ্যে পড়ি মধ্যযুগীয় বর্বরতা। আশ্চর্য, মধ্যযুগীয় কি বর্বরতা ছিল, এর চেয়ে এখন আরো বেশি বর্বর আমরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সমস্ত টাকা পয়সা সব কিছু সৎ পথে ব্যয় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।